কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড়। হামলাকারীদের শাস্তি সহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইতোমধ্যে মন্তব্য করেছেন বিনোদনের বিভিন্ন অঙ্গনের তারকারা। এবার কথা বলেছেন শাকিব খান, বুবলি, মোস্তফা সরোয়ার ফারুকী সহ আরও অনেকেই। বিস্তারিত নুসরাত সাজের ডেস্ক রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খান। তিনি সহিংসতার কথা স্মরণ করে বলেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব আন্দোলনের, সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই। অন্যদিকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চলচ্চিত্র অভিনেতা সাইমন এক পোস্টে লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, যারা দাবি আদায়ের জন্য আন্দোলন করছিলেন আপনি তাদেরকে ডেকে কথা বলুন, একটা সুন্দর সমাধান দিন। আর যারা সহিংসতা ছড়াচ্ছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করুন। মহান আল্লাহর দুনিয়ায় আমার দেশে আপাতত আপনি ছাড়া এটার সঠিক সমাধান কেউ দিতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা পূজা চেরি এক স্ট্যাটাসে লিখেছেন, এ কেমন স্বাধীনতা! এই স্বাধীন দেশে নারীদের প্রতি এমন আচরণ মেনে নেওয়া যায় না, জানাই তীব্র নিন্দা। অন্যদিকে বিষয়টি নিয়ে সরব অভিনেত্রী শবনম বুবলিও নিজের ভেরিফাইড ফেসবুকে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? ভক্ত অনুরাগীরা সেই পোস্টের মন্তব্যের ঘরে বুবলির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। অভিনেতা খায়রুল বাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মেয়ের রক্তাক্ত ও ভয়ার্ত মুখের ছবি ভাইরাল হওয়ার পর এই ঘটনায় যেন আরও একটু বেশি মর্মাহত হয়েছেন এই অভিনেতা। সোমবার 15 জুলাই রাতে তিনি সেই ভাইরাল ছবিটি ফেসবুকে শেয়ার করে লিখেন, সে আমার বোন, বুকের ভেতরটা হু হু করে উঠছে এসব দেখে। তোমরা এই স্বপ্নের ক্যাম্পাস, এই ভালোবাসার ক্যাম্পাস, এই বেড়ে ওঠার মানুষ হবার ক্যাম্পাস, এই ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তে রঞ্জিত করছো? একটু নিজেকে ভাবার সময় হয় তোমাদের? কি উত্তর দাও নিজেকে? চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী লিখেছেন, আপনারা যারা ভাবছেন আন্দোলনটা স্রেফ একটা চাকরির জন্য, তারা বোকার স্বর্গে আছেন। আপনারা এর সবগুলো স্লোগান খেয়াল করেন, দেখবেন এই আন্দোলন নাগরিকদের সমমর্যাদার জন্য। এই আন্দোলন নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে না বাঁচার জন্য। জনপ্রিয় অভিনেত্রী অপি করিমও শোক জানিয়েছেন সংঘর্ষে যারা মারা গেছে সেসব শিক্ষার্থীদের জন্য। অপি তার ক্যাপশনে লিখেছেন, আমি সালাম, রফিক, জব্বারদের দেখিনি, তবে আসিফ, রাফি, আদনান, সাইদ ও ওয়াসিমদের দেখেছি। অভিনেত্রী চমক মঙ্গলবার 16 জুলাই রাতে তার ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, হয়তো 2-1 দিনের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে, হয় দাবি আদায় হবে, আর না হয় ভাগ্য খুব খারাপ হলে হবে না। কিন্তু এই যে 6টি তাজা প্রাণ, এটার দায়ভার কে বা কারা নেবে?